আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। গতানুগতিক আমি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে একটি নতুন গ্রামারের একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে যে ক্লাসটি প্র্যাকটিস করতে যাচ্ছি এটি একটি সুইটেবল কানেক্টরের প্র্যাকটিস ক্লাস। সো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা আজকে যেই প্র্যাকটিস ক্লাসটি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টর। আর আমরা এই সুইটেবল কানেক্টরের সিলেট বোর্ড 2019-এর একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সো আমরা লক্ষ্য করছি আজকের এই প্র্যাকটিস ক্লাসে শিক্ষামূলক বা এডুকেশন নিয়ে একটি প্যাসেজ আমরা পড়ব এবং সেই প্যাসেজের সুইটেবল কানেক্টরটি আমরা নিশ্চয়ই নির্বাচিত করব বা খুঁজে বের করব। সো আমরা শুরু করছি আজকের এই ক্লাসটি। সো সবাইকে এমএস টিচিং মেথডের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে। সো এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ। শিক্ষা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়। ড্যাশ উই আর নট প্রপারলি এডুকেটেড। আচ্ছা, লক্ষ্য করি এখানে কানেক্টর অর্থ আমরা কনজাংশনগুলোকে ব্যবহার করা শিখতে পারলেই কানেক্টর হয়ে যাবে। এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ। শিক্ষা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ইফ যদি ড্যাশে হবে ইফ উই আর নট প্রপারলি এডুকেটেড। যদি আমরা সঠিকভাবে শিক্ষিত না হতে পারি, উই ক্যান নট লিভ অ্যান অনারেবল লাইফ ইন সোসাইটি। উই ক্যান নট লিভ আমরা বাস করতে পারবো না, অ্যান অনারেবল লাইফ মানে সম্মানিত জীবনযাপন করতে পারবো না, ইন সোসাইটি মানে সম্মান নিয়ে জীবনে বা সম্মান নিয়ে সমাজে বসবাস করতে পারি না। ইট টিচেস আস এটি আমাদেরকে শেখায় ড্যাশ হাউ টু আর্ন বাট অলসো হাউ টু স্পেন্ড। অর্থাৎ আমরা জানি যে যদি কোনো বাক্যের মধ্যে নট অনলি থাকে সেখানে ডট ডট বাট অলসো অথবা বাট অলসো থাকলে তার আগে হবে নট অনলি। অর্থাৎ আমরা লক্ষ্য করছি হাউ টু আর্ন বাট অলসো হাউ টু স্পেন্ড, অর্থাৎ বাট অলসো আছে আগের একটি গ্যাপ থেকে বাদ দেওয়া হয়েছে নট অনলি, অর্থাৎ নট অনলি হাউ টু আর্ন বাট অলসো হাউ টু স্পেন্ড। সো ড্যাশ ইট ইজ ড্যাশ টু লিভ ইন অ্যামিটি উইথ আদার্স ইন সোসাইটি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষ অর্থে ইনফ্যাক্ট বসে। ইনফ্যাক্ট ইট ইজ এটা আমাদেরকে শেখায়। সো টু লিভ ইন অ্যামিটি হাউ টু বলছে নট অনলি হাউ টু আর্ন বাট অলসো হাউ টু স্পেন্ড। ইনফ্যাক্ট ইট টিচেস ড্যাশ হাউ টু লিভ ইন অ্যামিটি উইথ আদার্স ইন সোসাইটি। অর্থাৎ আমরা জানি যদি কখনো আমরা এই সেন্টেন্স কানেক্টরে টু এর আগে গ্যাপ পাই সেখানে ব্যবহৃত হবে হাউ, অর্থাৎ হাউ টু লিভ ইন অ্যামিটি উইথ আদার্স ইন সোসাইটি। আচ্ছা, আমরা লক্ষ্য করি তাই অর্থে সো বা দেয়ার ফর ব্যবহৃত হয়। সো উই মাস্ট গেট দ্য প্রপার এডুকেশন। তাই আমাদের অবশ্যই সঠিক শিক্ষা নেওয়া উচিত। অন দ্য আদার হ্যান্ড অন্যথায় মানে এতে ফলে কি হতে পারে, অন্যথায় উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট আমাদের মনে রাখতে হবে মাইন্ড উই বেয়ার ইন মাইন্ডের পরে দ্যাট ব্যবহৃত, অর্থাৎ মাইন্ড দ্যাট ড্যাশে হবে দ্যাট এডুকেশন ইজ নট অনলি হোয়াট উই লার্ন ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস বাট অলসো হোয়াট উই লার্ন আউটসাইড দিস ইনস্টিটিউশনস। অর্থাৎ হোয়াট উই লার্ন আউটসাইড দ্য ইনস্টিটিউশনস। আবার যদি ড্যাশ এডুকেশন ইজ লাইফ লং প্রসেস, অর্থাৎ প্রকৃতপক্ষে শিক্ষা একটি লাইফ লং প্রসেস, একটি দীর্ঘগত মাধ্যম। অর্থাৎ এখানে হবে ইনফ্যাক্ট ইট বিগিনস জাস্ট আফটার আওয়ার বার্থ। এটা শুরু হয় ঠিক আমাদের জন্ম থেকে। অ্যান্ড ইটস অনলি ইটস ডেথ এবং এটা মৃত্যুতেই শেষ। অর্থাৎ আমরা শিক্ষাটা শুরু করি জন্ম থেকে এবং মৃত্যু পর্যন্ত আমাদের শিক্ষা নিতে হবে। অর্থাৎ এভাবে যদি আমরা আমাদেরকে লক্ষণীয় বিষয় আমাদের যে উত্তরগুলো হয় সেই উত্তরগুলো আগে বাংলা মনে রাখতে হবে। যেমন ইফ মানে যদি,
নট অনলি ডট ডট বাট অলসো, শুধুমাত্র এটাই নয় ওটাও, ইনফ্যাক্ট বা ইনডেট অর্থাৎ প্রকৃতপক্ষে, হাউ মানে কীভাবে, দেয়ার ফর, এগুলো মনে রেখে আস্তে আস্তে যদি আমরা বা ধীরে ধীরে যদি আমরা এই সেন্টেন্সগুলোকে বাংলা করার চেষ্টা করি তাহলেই সেন্টেন্স কানেক্টরটা আমাদের কাছে অতি সহজ হয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাই।